একটা জেরের অসুবিধা হবে না, একটা পেশের অসুবিধা হবে না। যুগে যুগে ১৫০০ বছর আগে আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহর কালাম সম্পর্কে তারা সন্দেহের অবকাশ তুলে ধরেছিল, কিন্তু কোরআন বিদ্বেষীরা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআন মানুষের বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন আল্লাহর কালাম। এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে। বন্ধুরে ও বাবা, এই কোরআনটা দাঁড়ায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা অন্যায় করেছে, তোমার বান্দা অপরাধ করেছে, বুঝেছি তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার বান্দার একটা গুণ আছে। তোমার বান্দা আমি কোরআনকে রাত্রে বেলা না ঘুমায়া তেলাওয়াত করেছে, আমি এই তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে দরখাস্ত করি, তোমার কাছে সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন, সেই দিন কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে বোঝা গেল কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? এই জন্য এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। আর রমজান মাসটা হলো এমন একটা মাস, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা রাখবে বান্দা, আমি আল্লাহ সব হিসাব নিকাশ মিজানের পাল্লাই করব, আর রমজান মাসের ফজিলতের সওয়াব আমি আল্লাহ নিজে আমার বান্দার হাতে দান করব। হাসুরের ময়দানে সবাই পানি চাবে, যেমন আজকে এখানে সবাই তো ডাক দিব আল্লাহর, আল্লাহ গুনাহ মাফ করো। আল্লাহকে আর সবাইকে মাফ করবো নাকি? এমন ভাবে হাসরের ময়দানে সবাই বলবে, আল্লাহ এই গরমের তাপে আর সহ্য হয় না, মাথার মগজগুলা সিটটা সিটটা পরে, হাত পায়ের গোশতগুলা গরম পানির কারণে আলগা আলগা হয়ে গেছে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটতেছি, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ যখন তারে পুজোরে পানি দিবি, তখন তারা আল্লাহকে ডাক দিয়ে কইব, আল্লাহ আমরা তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, আমরাও তো পানি চাইলাম, তারাও তো পানি চাইলো, আমাদেরকে দিলা পুজোরে পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তুমি যেমন আমাদের রব, তুমি তো তাদের রব, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, কিন্তু দুই রকম পানি কেন দিলা? আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, পানি দুই রকম কেড়ে হয়েছে জানো নি? আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাস রমজান মাস। আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছস। আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করছস। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা অশ্লীল কথা বলিস না, তোরা অশ্লীল কথা বলছস। আমার বিধান না মাইনা আমার বিধান লঙ্ঘন করেছিস। আমি বলছি খাইস না, তোরা খেয়েছিস। আমি বলছি, আমি আল্লাহ বলছি পানাহার করিস না, তোরা পানাহার করেছিস। আর আমার এই বান্দাগুলা আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দা রমজান মাসে দিনের বেলা খায় না। আমি আল্লাহ যেমন পান করি না, আমার বান্দাগুলো দিনের বেলা পানাহার করে না, আমার বিধান মানছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, বান্দা দিনের বেলা খায় না। না খাইয়া আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব একটা প্রেম নিবেদন করেছে, আমি আল্লাহ সাক্ষ্য করে বলাইছি। এই জন্য আমি তাদেরকে আমি হাউজে কাউসারের পানি আজকে পান করাইছি। তোমরা যদি এমন ভাবে আমি আল্লাহর বিধান মানতা, তাইলে আমিও তোমাদেরকে আজকে পানাহার করাইতাম। আল্লাহ বলে, যাও যাও, দুনিয়াতে বেরোজদাররা ঈদগার মাঠে গেলে ইমাম সাহেবে তার ডরে কিছু পায় না, কিন্তু হাসরের ময়দানে বেরোজদার যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ বলবে, ও বান্দা পানি চাইতাছো, রোজা না রেখে পানি পাইতা না, বরং এখান থেকে যাও, জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলে, যাও, বের হয়ে যাও। আমি আল্লাহ আজকে কাহার জন্য গাফফার, আবার কাহার জন্য কাহার। তারা রোজা রেখেছে, আয় আয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোদেরকে দেবো। বান্দারা এইভাবে 70,000 নূরের পর্দার ভিতরে যাবে। আমার আল্লাহর হাবিব যে কইছে,
গেছে। রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইন্দা লেখা এ রব্বি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আল্লাহ যে কত সুন্দর, আর রহমান কত সুন্দর আমার রব। আল্লাহ কয় আয় আয়, আমি আল্লাহরে খুশি করতে যাই তোরা রোজা রাখছ, আমি আল্লাহ তোদেরকে নিজের হাত দিয়া আজকে রোজার প্রতিদানটা দিব। এবার আল্লাহ পাক নিজের হাত দিয়া দিবে, আল্লাহ পাকের চেহারা মুবারক বান্দার সামনে হাজির। আমার নবী বলেন ইনদা লিকায়ে রাব্বি, হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বান্দাদের মন কত শান্তি লাগবে রে, কত শান্তির বার্তা আমার নবী দিয়ে গিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা সাবধান বলে দিয়ে গেলাম, রোজা রাখার জন্য এখনই রেডি হও, যা গেছে গেছে, কাজা আদায় করে নিবা, কাফারা দিয়া লইবা, কিন্তু খবরদার আর রোজা ছাইরো না। আমার নবী আপনার নবী কি বলে জানেননি? আমার নবী বলতেছেন হামু সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, হাসরের ময়দানে নয় দুনিয়ার জমিনে যখন বান্দা রোজা রাখে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আমার নবী আপনার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আর আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলেন যারা ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। या इलाही अपनी जाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रह